লা ইলাহার অর্থ যে এই যে ইলাহা মানে হচ্ছে আইনদাতা, হুকুমদাতা, রিজিকদাতা, শাসনকর্তা। ইলাহার ব্যাখ্যা করতে গিয়ে ওই দাওয়াতের যে বিষয়বস্তুতে তারা ওখানে এড়িয়ে চলেন, বাতিলের সাথে একটা কম্প্রোমাইজ হয়ে যায় বলে সকল সময় সকল শাসকরা ওই যে দিনের মেহনত যখন সমাজে চলে কেউ তাতে আপত্তি করে না, নাকি বলেন? আপত্তি করে না কেন? তারা মনে করে এরম দাওয়াত কিয়ামত পর্যন্ত চললেও আমার ক্ষমতা তো ঠিক আছে, আমাকে তো কেউ সরাইতে চায় না। সুদ চালু আছে, ঘুষ চালু আছে, জেনেভা বিচার চালু আছে। আল্লাহ বলেছেন কোর্ট কাছের আইন আদালতের মানুষের আইন দিয়ে চলবে না। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আছে কোরআনের আয়াতে সূরা মায়েদা। যারা আল্লাহর দেওয়া নাজিল করা আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা হলো কাফের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে আগত আজকের এই শিক্ষা বৈঠকে আমার প্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তো আল্লাহর মর্জি ভালো আছেন আশা করি, আলহামদুলিল্লাহ। এই মানের এত সংখ্যক লোককে সরাসরি আজকে এখানে একত্রিত হবার তৌফিক দান করেছেন। আমাকেও আল্লাহ পাক সেই মজলিসে আসার সুযোগ দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কাছে সে কারণে আপনাদেরকে নিয়ে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই আলোচনার বিষয়টা যদি খুবই গুরুত্বপূর্ণ, তবুও এর মধ্য দিয়ে আল্লাহ পাক যেন হক আদায় করে আপনাদের খেদমতে আলোচনা পেশ করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পয়লা কথা হলো, আমরা সবাই বুঝি দাওয়াত কথাটার অর্থ। দাওয়াত এমন এক বিষয় আমাদের ইমানের সাথে, জীবনের সাথে, আন্দোলনের সাথে, চরিত্রের সাথে, আখলাকের সাথে, আমাদের স্বভাবের সাথে, ফেতরাতের সাথে এই দাওয়াতের পিপাসা আকাঙ্ক্ষা যেন একেবারেই মিশ্রিত হয়ে আছে, নাকি বলেন? এই দাওয়াত এমন এক সিলসিলা, এমন এক কাজ, এমন এক ইবাদত যে এই দাওয়াতের এই ধারা, এই কন্টিনিউশন, এই সিলসিলা যদি অব্যাহত না থাকতো, তো আজকে আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, নেতৃবৃন্দ যারা কথা বলছেন বা বলবেন, আমরাও আজকে ইসলামী আন্দোলনের এই হেরার আলোকুজ্জ্বল রাজপথের যে সন্ধান পেয়েছিলাম, এটাই দাওয়াতের অব্যাহত ধারা জারি ছিল বলেই কিন্তু আমরা একদিন সবাই এই দাওয়াতটা পেয়েছিলাম বলে আমরা আল্লাহ তাআলার রাস্তাকে চিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ফলে আম্বিয়ায়ে কেরামগণ মানুষকে যে আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর দাসত্বের দিকে ডেকেছেন, রসুলের আনুগত্যের দিকে ডেকেছেন, তাগুত থেকে মুখ ফিরে শুধুমাত্র আল্লাহর গোলামির দিকে ডেকেছেন। এই দাওয়াতের সিলসিলা শুরু হয়েছে পৃথিবীতে মানব জাতির আগমনের শুরু থেকে, আর চলবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত, যতক্ষণ মানব জাতি এখানে থাকবে। এই দাওয়াতের ধারাবাহিকতা যদি অব্যাহত না থাকে তো মানুষ হেদায়েতের সন্ধান, হেদায়েতের রাস্তা খুঁজে পায় না। আমরাও যেমন এই পথ পেতাম না যদি আমাদেরকে কেউ না কেউ দাওয়াত দিতেন, নাকি বলেন? হয় আমরা কারো বক্তৃত্ব শুনেছিলাম, নাই আমাদের কাছে কেউ একটা বই পড়তে দিয়েছিল, নাই কারো দর্শে কোরআন শুনেছিলাম, নাই কোনো মাহফিলে গিয়েছি, নাই কারোর ব্যক্তিগত আলাপ আলোচনায় আমার চিন্তার দ্বারকে আল্লাহ পাক খুলে দিয়ে আল্লাহ তাআলার দিনের পথের সন্ধান, দিনের বুঝ আমাকে দিয়েছিলেন। এটা নামই তো দাওয়াত। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটা না হলে, যে ইবাদত, যে সিলসিলাটা জারি না থাকলে আমরা কেউ আন্দোলনের আসতে পারতাম না। তাহলে আমরাও যদি এটা অব্যাহত না রাখি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের পথে আসার পথ কিন্তু আর খুঁজে পাবে না। ফলে একটা প্রজন্ম থেকে জেনারেশন বাই জেনারেশন মানুষকে ইসলামী আন্দোলনের কাফেলায় ধরে রাখার জন্য এই দাওয়াতই হচ্ছে একটা ব্রিজ, একটা সেতু। এ কারণে এই দাওয়াতটা খুব গুরুত্ব। এই জন্য দাওয়াতের গুরুত্ব বোঝানোর জন্য আমার মনে হয় খুব বেশি কথা না বললেও আমরা অল্প কয়েকটা কথার মধ্যে দিয়ে আমরা দাওয়াতের গুরুত্বটা বুঝতে পারবো যে এটা আম্বিয়ায়ে কেরামদের কাজ, এটা তাদের আমল ছিল। এবং এই দাওয়াতের দায়িত্ব পালন করতে গিয়ে আম্বিয়ায়ে কেরামরা যুগে যুগে নির্যাতিত হয়েছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, ঘর বাড়ি ছেড়েছেন, হিজরত করেছেন, প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েও শত প্রতিকূলতার মধ্যে এই দাওয়াতের পথ, দাওয়াতের দায়িত্ব থেকে তারা কিন্তু পিছু হটেননি, সামনে এগিয়ে চলেছেন। এবং এই দাওয়াতটা শরঈ দৃষ্টিতে এই কারণে ফরজ করা হয়েছে। আমরা জানি কোরআন মজিদের দাওয়াতের যে নির্দেশনা এসেছে, যারা আরবি গ্রামারের ব্যাপারে অভিজ্ঞ এবং কোরআন মজিদ যারা বুঝে শুনে আমরা পড়ার কিছুটা চেষ্টা করি, তারা আমরা এটা বুঝতে পারবো যে কোরআনে আল্লাহ তাআলা এই দাওয়াতের কাজটাকে প্রত্যেকটি ইমানদারের জন্য আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছেন, ফরজ করেছেন। শরঈ দৃষ্টিতে এটা একটা ফরজ ইবাদত। তো সেটা বোঝার জন্য আমি মনে করি যে দাওয়াত শব্দটার একটু ছোট্ট ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন। দাওয়া মানে আহ্বান করা, ডাকা। কোরআনের অনেক জায়গায় এই শব্দটা উল্লেখ করা হয়েছে। আমাদের প্রথম দফা কর্মসূচি দাওয়াত ও তাবলীগ, এখানে আবার দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, একটা দাওয়াত আর একটা তাবলীগ। এই শব্দ দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, যদিও মিনিংটা এক, আইডিয়াটা এক, কিন্তু তাবলীগ আর দাওয়াত, আমরা বলি দাওয়াত ও তাবলীগ, একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি? দাওয়া মানে আহ্বান করা, এখান থেকে দাওয়াত।
আহ্বান মানে আমি ডাকছি একটা দিকে, তাবলিগ মানে বাল্লিগ পৌঁছে দেওয়া, একটা ওদিকে একটা এদিকে, একটা হচ্ছে কাছের দিকে ডাকা আর একটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। যদি আমরা এটাকে বাংলা শব্দ দিয়ে বোঝার চেষ্টা করি, একটা বলতে পারি আহ্বান। আহ্বান মানে কি? কোনো একটা কিছুর দিকে ডাকা, কল। উই কল ইউ টু ইসলাম, দ্য টিচিংস অফ ইসলাম, দ্য গাইডেন্স অফ ইসলাম, দ্য রুলস অফ ইসলাম। সৈয়দ হাসানুল বান্নার এটা মন্তব্য। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি রাজনীতি করেন এই ইসলামের দাওয়াতের নামে? তো উনি জবাব দিয়েছিলেন, উই কল ইউ টু ইসলাম, আমরা আপনাদেরকে ইসলামের দিকে ডাকছি। এই যে দাওয়াত, আহ্বান, দ্য রুলস অফ ইসলাম, দ্য গাইডেন্স অফ ইসলাম। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, এটা যদি তোমার কাছে রাজনীতি মনে হয়, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। এটা হচ্ছে আহ্বান, ডাকা। আর তাবলিগ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত, একটা কথা, ভালো কথা তুমি যদি জানো তো অপরকে জানো। এই যে অপরকে জানানো, পৌঁছে দেওয়া, বাল্লিগ, এটাকে আমরা বলতে পারি প্রচার করা। লিফলেট দিলাম, বই দিলাম, বক্তব্য দিলাম, মানুষের কাছে কোনো কথা ছড়িয়ে দিলাম, এটা হলো বাল্লিগ, প্রচার। আর একটা ডাকা হলো দাওয়াত। কিসের দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। সে কথাটা আমি পরে আসছি। তাহলে কোনো সংবাদ পৌঁছানো, কোনো মেসেজ দিয়ে দেওয়াটাকে বলা হয়েছে তাবলিগ, আর কোনো দিকে আহ্বান করাটাকে বলা হয়েছে দাওয়াত। এই জন্য আমাদের প্রথম দফা কর্মসূচিতে দুইটা শব্দ ইউজ করা হয়েছে, দাওয়াত ও তাবলিগ। এবং এই দাওয়াতি কাজটা করতে গিয়ে আমরা দুইটা কাজই কিন্তু করি, আমরা ডাকি আবার আহ্বানও পৌঁছাই। ফলে কোনো পদ্ধতিতে একজনের কাছ থেকে অন্যের কাছে পৌঁছানো। এখন কিসের দাওয়াত দেব? দ্বীনের দাওয়াত, আল্লাহর দিকে মানুষকে ডাকবো, ইসলামের দিকে ডাকবো, কল্যাণের দিকে ডাকবো, খৈরিয়তের দিকে ডাকবো। এটা শরীয়তের দৃষ্টিতে ফরজ করা হয়েছে। এই দাওয়াতের সিলসিলা না থাকলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বুঝতে পারত না। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন খলিফা হিসাবে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কে বলছেন এ কথা? আল্লাহ তাআলা। সে খলিফার পরিচয় কি? খলিফা কাকে বলে? আল্লাহকে রিপ্রেজেন্ট করবে মানুষ। আল্লাহর যে আদেশ, আল্লাহর যে হুকুম, আল্লাহর যে বিধান, আম্বিয়া কেরামগণ তার পক্ষে রসুল হিসেবে দুনিয়াতে এই বানিয়ে এনেছিলেন। দ্বীনকে মানুষকে কাছে জানানো, দ্বীনের যে কল্যাণের, দ্বীনের যে সৌন্দর্য, এটা আম্বিয়া কেরাম যুগে যুগে সমস্ত মানুষের কাছে পৌঁছে মানবতার কল্যাণের জন্য আম্বিয়া কেরামরা এই কাজটা করে গেছেন। সেজন্য পৃথিবীতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নাকি মানুষ সৃষ্টির কথা তো এখানে পরিষ্কার করা হয়েছে। তো আল্লাহর ইবাদত করা ছাড়া, আল্লাহর গোলামি করা ছাড়া, আল্লাহর দাসত্ব করা ছাড়া, আল্লাহর হুকুম মানা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমাদের পয়দা করা হয় নাই। এই কথাটা আমি বুঝবো কিভাবে যদি এটা আমার কাছে কেউ না পৌঁছায়, আমাকে কেউ না বুঝায়, আমার মগজটাকে যদি কেউ বিশুদ্ধ করে, আমার মাইন্ডসেট না করে, পিউরিফাই না করে, আমার মগজ থেকে শিরক এবং জাহেলিয়াতের সমস্ত কিছুকে বিচ্ছিন্ন করে দিয়ে পবিত্র পরিচ্ছন্ন করে নির্ভেজাল দ্বীনে হক এবং তাওহীদ এবং হানিফের দিকে আমাকে মতওয়াজ্জহ না করে দেয়, তো আমি তো আল্লাহর গোলামির এই দাওয়াতটা বুঝতে পারবো না। বলেই দাওয়াতটা না থাকলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বুঝতে পারে না। ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহকে যে রব বলে চিনেছে, আমরা যে আল্লাহর খলিফা, তিনি যে আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, শাসনকর্তা, হুকুমদাতা, তিনি ভালো মন্দের মালিক। ইসলামী আন্দোলন না আসলে আমরা যে আল্লাহকে চিনেছি, যে রবকে চিনেছি, আর আম জনতা যে আল্লাহকে ডাকে আর যে রবকে সিজদা করে, এই দুই আল্লাহর পরিচয়ের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন? তারা মনে করে যে আল্লাহ মানে হচ্ছে শুধু 5 বার হাজির হয়ে রুকু সিজদা করতে হয়, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, নাম দাম তসবিহ জিকির আজকার জপ তপ করা, দুনিয়াকে তিনি সৃষ্টি করেছেন ইত্যাদি। কিন্তু আইন তার মানতে হবে, শাসন তার মানতে হবে, তার ইচ্ছা পছন্দের বিরুদ্ধে যাওয়া যাবে না। আমার ব্যক্তির, নফসের, দেশের, শাসকের, কোনো তাগুতের, কোনো জাহেলিয়াতের কাছে মাথা নত করা যাবে না। একটাই আইন চলবে, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, শুধুমাত্র আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। তিনিই যে রব, এই রবের পরিচয়টা কিন্তু আমরা পেয়েছি এই দাওয়াতটা পাওয়ার কারণে। আমরা কোরআন পড়েছি, অর্থ, তফসির, ইসলামী সাহিত্য, আল্লাহ নবীর হাদিস এবং রসুলের সিরাত বুঝে ইসলাম এবং দাওয়াতের একটা ছবি, পুরো চিত্র আমার কাছে পরিষ্কার হয়েছে দিনের আলোর মতো। তখন বুঝতে পেরেছি এই তো সেই দাওয়াত, নাকি বলেন? এখন দাওয়াতের বোঝার পার্থক্য, রবকে চেনার পার্থক্য বুঝতে খুব বেশি গবেষণা এবং জ্ঞান লাগে না। আমি কোনো সমালোচনা না করি, খুব সহজভাবে আপনাদের কাছে দুটো উদাহরণ দিই। আমাদের দেশে এক শ্রেণী মানুষ আছে দিনের দাওয়াত অব্যাহতভাবে জীবনব্যাপী দিয়ে যাচ্ছে। ওনারা বলে আমরা দিনের জন্য মেহনতে, দিনের জন্য অক্ত লাগাইতেছি। আছে না এক শ্রেণী? তারা মুসলমান, তারা দাওয়াত দেয়। সেই দাওয়াতে তাগুত, জাহেলিয়াত, শয়তান, মানুষের তৈরি করা আইন, মতবাদ, হুকুম সমাজে প্রতিষ্ঠিত পরিচালিত থাকলেও সেই দাওয়াতের মধ্যে একথা পরিষ্কার করা হয় না যে রাষ্ট্র শাসন, সমাজ, জুডিশিয়ারি, কোর্ট কাচারি, আইন আদালত, পার্লামেন্ট, প্রশাসন, ওখানেও যে আল্লাহর একটা আইন আছে, ওইটা না মানলে যে আল্লাহকে মানা হয় না। লা ইলাহার অর্থ যে এই যে ইলাহা মানে হচ্ছে আইনদাতা, হুকুমদাতা,
রিজিকদাতা, শাসনকর্তা। ইলাহার ব্যাখ্যা করতে গিয়ে ওই দাওয়াতের যে বিষয়বস্তুতে তারা ওখানে এড়িয়ে চলেন, বাতিলের সাথে একটা কম্প্রোমাইজ হয়ে যায় বলে সকল সময় সকল শাসকরা ওই যে দিনের মেহনত যখন সমাজে চলে কেউ তাতে আপত্তি করে না, নাকি বলেন? আপত্তি করে না কেন? তারা মনে করে এরম দাওয়াত কিয়ামত পর্যন্ত চললেও আমার ক্ষমতা তো ঠিক আছে, আমাকে তো কেউ সরাইতে চায় না। সুদ চালু আছে, ঘুষ চালু আছে, জেনেভা বিচার চালু আছে। আল্লাহ বলেছেন কোর্ট কাছের আইন আদালতের মানুষের আইন দিয়ে চলবে না। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আছে কোরআনের আয়াতে সূরা মায়েদা। যারা আল্লাহর দেওয়া নাজিল করা আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা হলো কাফের। 3টা আয়াত আছে এখানে, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা দেখছে না এই দেশে তো আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে সব চলে, ওই বিচার ব্যবস্থার বিরুদ্ধে, ওই শাসন ব্যবস্থার বিরুদ্ধে তো দাওয়াতের মধ্যে কোনো কথা নাই। তাহলে তোমার আল্লাহ বিল্লাহ রসুল জিকির আজকারও ঠিক, আর আমি যে মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালাই আমিও ঠিক, ফলে তোমার এই দাওয়াতে রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না, নাকি বলেন? সেই জন্য সকল শাসক সকল সরকারের সময় তারা খুব যত্নের সাথে তাদের এই মেহনত দেশে বিদেশে চালায় যায়। আবার কিছু দাওয়াত কি কাজ এমন আছে যে আপনি যখন এই ইলাহের ব্যাখ্যা করতে যাবেন, রবের ব্যাখ্যা করতে যাবেন, জামাতের 3 দফা দাওয়াতকে খুব পরিষ্কার করে বলবেন যে আল্লাহর আইন মানতে হবে, রসুলের আনুগত্য করতে হবে। এই সমাজে আমরা তা মানতে পারছি না বলে আল্লাহর গোলাম হতে পারছে না। তাই সমাজের নেতৃত্বের পরিবর্তন দরকার, আইনের পরিবর্তন দরকার। তখনই কায়েমি স্বার্থবাদীরা আপনার দাওয়াতকে বাধা দেবে, নাকি বলেন? যেহেতু আমার ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করে। কথা বুঝে আসছে না? এই দাওয়াত আম্বিয়া কেরামগণ যুগে যুগে যারা দিয়েছিলেন, তারা দাওয়াতের সেই যুগের শাসকরা দাওয়াতের অর্থ বুঝেছিলেন বলে মুসা আলাইহিস সালামের কালেমার দাওয়াত যখন দিয়েছিলেন, ফেরাউন তখন মুসাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য মুসার বিরুদ্ধে সংগ্রাম করেছিল, নাকি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছিলেন তিনিও কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন। নমরুদ তখন তার বিরুদ্ধে উৎখাতের জন্য নেমে পড়েছিল, কারণ ইব্রাহিমের কালেমার দাওয়াতের অর্থ নমরুদ বুঝেছিল, মুসার দাওয়াতের তাৎপর্য ফেরাউন বুঝেছিল। আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের তাৎপর্য, হাকিকত, ব্যাখ্যা আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, ওলিদ, আবু সুফিয়ানরা খুব ভালো করে বুঝেছিল। সেই জন্য তাকে পাথর মেরেছে, বাড়ি ছাড়া করেছে, নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে। তায়েফের প্রান্তরে প্রান্তরে তিনি নির্যাতিত হয়েছেন, কারণ তারা দাওয়াতের অর্থ বুঝেছিল যে এই দাওয়াত কবুল হওয়ার অর্থ হলো সমাজ এবং রাষ্ট্র থেকে মানুষের নেতৃত্ব, মানুষের আইনকে উৎখাত করা। এটা তো চলতে দেওয়া যাবে না, ঠিক আছে না? আপনারা সৈয়দ কুতুব শহীদের ফাঁসির কাহিনী শুনেছেন, অনেক শহীদদের এরকম কাহিনী আছে। ফাঁসিতে নেওয়ার আগে কলেমা পড়ানোর জন্য আসছে একজন হুজুর। ওই যে জেলখানায় নির্ধারিত একজন হুজুর থাকে, গোসল করেন, 2 রাকাত নামাজ পড়ে নিয়ে যায়। আমাদের প্রিয় শহীদদেরকে তারাই নিয়ে গেছে, বলে এখন আপনি একটু কলেমা পড়েন, আপনার এখন যাইতে হবে। তখন কি জবাব দিয়েছিলেন যে তুমি যে কলেমার আমাকে পড়তে বলতেছো, তুমি এই কলেমার বিনিময়ে তো টাকা পাবা, তোমার এই দায়িত্বের, আর আমি যে কলেমা পড়েছি এই কলেমার কারণে আজকে ফাঁসির মঞ্চে যাচ্ছি আমি। আমার কথাটা বুঝেছেন? তাহলে কালেমার দাওয়াতের অর্থ ওরা বুঝেছে। তো প্রিয় ভাইরা, সময় কম, আমার সংক্ষেপ কথা হলো যে দাওয়াতের গুরুত্ব এই কারণে যে এটা হচ্ছে শরঈ দৃষ্টিতে একটা ফরজ। এই দাওয়াত না থাকলে সৃষ্টির উদ্দেশ্য সফল হয় না, মানুষ আল্লাহকে চিনতে পারে না, আখিরাতকে চিনতে পারে না, রেসালাতের প্রতি ঈমান পরিচ্ছন্নভাবে আনা যায় না। কারণ আল্লাহ তাআলার নবী দুনিয়াতে এসেছিলেন এই দাওয়াতের দায়িত্ব, মানুষকে আযাবের ভয় দেখিয়েছেন আর জান্নাতে সুসংবাদ দিয়েছেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনীরা। কোরআন শরীফে আছে এটা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন মানুষের কাছে সত্যের সাক্ষ্যদাতা হিসেবে, মুবাশশিরাও, সুসংবাদদাতা। ইসলামের এই দাওয়াত কবুল করলে আল্লাহ তাআলার কাছে তুমি নাজাত পাবে, জান্নাত পাবে, দুনিয়ার দুঃখ কষ্ট থেকে তুমি রেহাই পাবে। ও নাযীরাও, ভীতি প্রদর্শনকারী। এটা না মানলে তোমাকে আযাব এবং শাস্তিও তোমার জন্য অপেক্ষা করছে। এই দাওয়াত শরঈ দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ যে এই দাওয়াতি কাজ যারা না করে, এই দাওয়াতের অর্থ যারা না বোঝে, তারা রেসালাতের প্রতি ঈমানকে মজবুত করে রাসূলকে চিনতে পারে না, রাসূলকে বুঝতে পারে না। তাহলে আমরা দাওয়াতের যে বিষয়বস্তু বলেছি, সে দাওয়াতের বিষয়বস্তুটা কি, যেটা আমাদের জামাতে ইসলামের গঠনতন্ত্রে পরিষ্কার করে বলা আছে। আমাদের আকীদা, আমার যে দাওয়াতটা দিই সেই দাওয়াতটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই। দেখেন, ইলাহ শব্দের অর্থ নিয়েও আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তি আছে। ইলাহ একটা আরবি শব্দ, এর মধ্যেই তো বিপ্লবের বারুদ, বিপ্লবের আগুন এই ইলাহ শব্দের মধ্যে। বুঝে শুনে যে আল্লাহকে ইলাহ বলবে, সে তো জন্ম থেকে সমস্ত রাষ্ট্র, সরকার, সমাজ, পার্লামেন্ট, নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করবে। দ্যার ইজ নো লিডার, দ্যার ইজ নো গভর্নমেন্ট, দ্যার ইজ নো পার্লামেন্ট, দ্যার ইজ নো সুপ্রিম পাওয়ার ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে তিনি আজন্ম বিদ্রোহী, যিনি বুঝে শুনে কালেমা পড়বেন।
যুগে যুগে আম্বিয়া কেরামরা বুঝে শুনে কলেমা পড়েছিলেন, আর শাসকরা এই কলেমার অর্থ বুঝেছিলেন বলে তারা কিন্তু এই কলেমার তাৎপর্য বুঝেছিলেন। এখন সুকৌশলে আমাদের মধ্যে ইলাহার অর্থ করা হচ্ছে কি, আমরা স্কুলেও পড়েছি দিনিয়াত ইসলামিয়াত বইতে, লা ইলাহার অর্থ বলা হচ্ছে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তা মাবুদও কিন্তু আরেকটা আরবি শব্দ, নাকি? মাবুদ আরেকটা আরবি শব্দ। তো একটা আরবি শব্দের বাংলা তর্জমায় যদি আরেকটা আরবি শব্দ দিয়ে আপনি করেন, তার মূল তাৎপর্য লুকানো থাকে এই উপাস্য, যাকে সেজদা করা যায়, পূজা উপাসনা করা যায়, সম্মান করা যায়, শ্রদ্ধা করা যায়, এমন একটা পূজনীয় উপাস্য একটা সত্তাকে বোঝায়। কিন্তু আপনি যদি আইনদাতা, রিজিকদাতা, সৃষ্টিকর্তা, বিধানদাতা, হুকুমদাতা মনে করেন, তাইলে তো বিরাট ব্যাপার। এই জন্য ইলাহ শব্দের ব্যাখ্যার মধ্যে কিন্তু মূল দাওয়াতের কনসেপশনটা কিন্তু লুকানো আছে। তিনটা ধাপে এই দাওয়াতকে, যার কাছে আমরা দাওয়াত দিতে যাই তার কাছে ক্লিয়ার করার জন্য তিনটা ধাপে দাওয়াতটাকে ব্যাখ্যা করা হয়েছে। প্রথমে আমরা কি বলি? প্রথম পার্ট 3 দফা দাওয়াত বলি না আমরা? কয় দফা বলি? তার প্রথম দফা হলো মানুষকে আমরা বলি যে আমরা তো কলেমা পড়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হলো যে আমরা আল্লাহ ছাড়া কাউকে আর হুকুমদাতা আইনদাতা মানবো না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নেতা মেনে নেব। কথা বলছি একজনের সাথে, ধরেন দাওয়াত দিতে গিয়ে, তো তিনি বলবেন যে হ্যাঁ তা তো ঠিক, আমি তো মুসলমান, আমি তো আল্লাহ কালেমা পড়েছি, তো আল্লাহই তো আমার রব, তিনি আমার ইলাহ, আমরা তারই আইন মানতে বাধ্য, আল্লাহর নবীকে নেতা মানতে বাধ্য। ঠিক আছে, তখন আমরা তাকে যুক্তি দিই যে আসলে আমরা এই 2024 সালের বাংলাদেশে আল্লাহকে কি পুরোপুরি ইলাহ মানতে পারছি? সমাজে, রাষ্ট্রে, প্রশাসনে সব জায়গায় কি আল্লাহ আমার ইলাহ আছে? আমরা মানুষকে ইলাহ বানিয়ে বসেছি, শয়তানকে ইলাহ বানিয়ে বসেছি, নফসকে ইলাহ বানিয়ে বসেছি। এটা যখন দাওয়াতের সময় তাকে বোঝাতে যাচ্ছি, তখন দাওয়াতের দ্বিতীয় দফা এসে হাজির হচ্ছে যে আমরা আসলে কলেমা পড়ে যে কমিটমেন্টটা করেছি, আল্লাহর কাছে সবাই আমরা ওয়াদা করেছি, উই অল আর কমিটেড টু আল্লাহ, আল্লাহর কাছে অঙ্গীকার করছি আল্লাহ ছাড়া কাউকে ইলাহ আমরা মানবো না। তখন আমরা তাকে বলছি যে ভাইরে, বাবারে, বোন রে, আমি যে আল্লাহকে ইলাহ মেনেছি, কিন্তু কার্যত সমাজে তো আল্লাহকে আমরা পূর্ণ ইলাহ মানতে পারছি না। তাহলে আমার মুখের কথা আর কাজের মধ্যে গড়মিল হয়ে যাচ্ছে। কথাটা বুঝে আসছে আপনাদের? কিসের গড়মিল হলো? কথায় বলেছি যে আল্লাহ আমার রব, কাজ করতে গিয়ে 2024 সালের মে মাসের বাংলাদেশে দেখি যে কোর্টে আমার আল্লাহ রব নাই, অর্থনীতিতে আল্লাহ রব নাই, শিক্ষানীতিতে আল্লাহ রব নাই, ব্যবসা বাণিজ্য বিচারে আল্লাহ রব নাই, পার্লামেন্টে আল্লাহ রব নাই, ওখানে মানুষকে রব বানিয়ে নিয়েছি। তখন আমি ওই ব্যক্তিকে বুঝাতে সক্ষম হচ্ছে যে তাহলে ভাই, এই কলেমা পড়ার কারণে মুসলিম হিসেবে আমি যে কথা ওয়াদা করেছি যে আল্লাহ ছাড়া আমার আর কোনো রব নাই, তাহলে আমার কার্যত সেই কথা আর কাজের তো মিল হচ্ছে না, গড়মিল হয়ে যাচ্ছে। তাহলে এই কথা কাজের গড়মিল দূর করতে হবে। কথা দিয়ে যদি সে কাজের সাথে মিল না থাকে, তাকে তো মুনাফিকি আচরণ বলে। তখন বলবে হ্যাঁ তা তো ঠিক, কথা কাজে তো গড়মিল হয়ে যাচ্ছে, তাহলে এখন এই গড়মিল দূর করার উপায় কি? তখন দাওয়াতের তৃতীয় দফা এসে হাজির হচ্ছে। এই গড়মিল দূর করতে গেলে যাদের কারণে আমরা আল্লাহর আইন মানতে পারছি না, সমাজে প্রতিষ্ঠিত অন্য যত রব, অন্য যত খোদা বসে আছে, এই নেতৃত্ব, কর্তৃত্ব, আইন প্রণয়নকারী জায়গা থেকে তাদেরকে সরিয়ে এখানে আল্লাহর আইন আর সৎ নেতৃত্ব কায়েম না করলে জীবনের সর্বস্তরে আল্লাহকে রব বানা আর রসুলকে নেতা মারা সম্ভব হয় না। তাই আমাদেরকে সমাজের অসৎ, খোদাহীন, মিথ্যা, পাপী, নাফরমান নেতাদেরকে সরিয়ে সৎ লোকের নেতৃত্ব কায়েম করলেই কেবল আল্লাহকে ইলাহ মানা আমাদের পক্ষে সম্ভব। তাহলে দাওয়াতের 3টা দফা পরিষ্কার হলো। প্রথম হচ্ছে 1 আল্লাহর দাসত্ব, রসুলের আনুগত্য। 2 হলো এ ওয়াদা করেছি কিন্তু কার্যত এই কথার সাথে কাজের গড়মিল মিল হচ্ছে না। 3 হচ্ছে এই গড়মিল দূর করতে গেলে সমাজের সর্বস্তরে আল্লাহ তাআলার আইন আর সৎ লোকের নেতৃত্ব কায়েম করার মধ্য দিয়ে কেবল এই কলেমার জবানটাকে ঠিক রাখা সম্ভব। এটা এই পদ্ধতিতে আমি কলেমার দাওয়াতটা দিতেছি। কথা বুঝে আসছে? এখন আসেন, আল্লাহ তাআলা দাওয়াতকে যে ফরজ করেছেন, এটা যে এত বড় গুরুত্বপূর্ণ কাজ, এই দাওয়াতি কাজটা আমরা করব। কোরআন শরীফের 3টা জায়গায় 3 ভাবে মানুষকে আল্লাহর দিকে ডাকতে বলা হয়েছে। একটা বলা হয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিক। উদউ, এটা আমরের সিগা, মাদ্রাসা যারা পড়েছেন ভালো বুঝবেন। নির্দেশ, আমর, ডাকো, কমান্ড করা হচ্ছে। ইলা সাবিলি রাব্বিক, রবের পথের দিকে। সাবিল মানে পথ, রবের পথে, আল্লাহর পথের দিকে ডাকো। এটা একটা জায়গায় বলা হয়েছে যে আল্লাহকে তো চিনলাম, রবকে তো চিনলাম, রব সেই সমাজের কল্যাণকর ব্যবস্থা যিনি আসমান থেকে আম্বিয়া কেরামদের কাছে যুগে যুগে যে বিধান আকারে, সহিফা আকারে, কিতাব আকারে নাজিল করেছেন, তিনি আমার রব। ওই দিকে মানুষকে ডাকতে বলা হচ্ছে। আরেকটা জায়গায় বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাহ, তোমাদের পৃথিবীতে আবির্ভাব ঘটেছে, পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো এই কল্যাণের দিকে ডাকার জন্য বলা হয়েছে ইয়াদউনা ইলাল খাইর। এক জায়গায় বলা হয়েছে ইয়াদউনা ইলাল খাইর, খাইরের দিকে ডাকো, ওই কল্যাণের দিকে যে কল্যাণ মানবতার কল্যাণ, যে ব্যবস্থা চালু হলে মানব জীবনে
শান্তি এবং কল্যাণ আছে। ইয়াদউনা ইলাল খাইর, কল্যাণ একদিকে বলা হলো রবের পথের দিকে, আর এক জায়গায় বলা হলো কল্যাণের দিকে। আলটিমেটলি অর্থটা একই। আর এক জায়গায় বলা হয়েছে যে দাইয়ান ইলাল্লাহ, রসুলের পরিচয় দিতে গিয়ে তিনি ছিলেন আল্লাহর পথের আহ্বানকারী। এখানে একেবারে ইলাল্লাহ, এখানে সাবিল কথাটা আর নাই। ইলা সাবিল লিরাব্বিক, রবের পথ আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ, ইলাল্লাহ, আল্লাহর দিকে। কোরআন মজিদের শব্দচয়ন এবং ভাষার মধ্যে এক এক জায়গায় এক একটা আবেগ তৈরি, যে আল্লাহর বান্দার মধ্যে আর পথ দরকার নেই, এমনভাবে তুমি আমল করো, এমনভাবে ডাকো সেজন্য সোজা আমার দিকে চলে আসে, আমার নির্দেশ, আমার আদেশ তার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে। এই জন্য কোথাও সাবিল, আবার কোথাও সাবিল বাদ দে ইলা রব্বিক, ইলাল্লাহ, এইভাবে আমাদেরকে আল্লাহর পথের দিকে ডাকতে বলা হয়েছে। তাই আমরা সংক্ষেপে বুঝে নিলাম যে দাওয়াতি কাজের গুরুত্বটা কত। একটা হলো দাওয়াতি কাজ ফরজ, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহ কোরআনে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য নির্দেশ দিয়েছেন, নিজে দাওয়াতি কাজ করেছেন। দাওয়াতের সিলসিলা না থাকলে আপনি আমি এই ইসলামী আন্দোলনের এই সুন্দর পথে আসার সুযোগ পেতাম না। আর আমরাও যদি দাওয়াতি কাজ না করি, আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই পথের সন্ধান কখনো পাবে না। আলোচনার যে দুটো পার্ট, দাওয়াতের গুরুত্বের অংশটা শেষ করে আমি দাওয়াতের পদ্ধতির দিকে এখন যাব। তাহলে আমরা এই পর্যন্ত কি সবাই বুঝতে পারলাম যে দাওয়াতটা হচ্ছে প্রত্যেকের জন্য ফরজ এবং ফরজে আইন, প্রত্যেক নরনারীর জন্য। সরই দৃষ্টিতে ঈমান যিনি আনবেন আল্লাহর উপরে, সেই আল্লাহর দিকে ডাকা প্রত্যেক মানুষের জন্য ফরজ। জামাত ইসলামী সেই ফরজ কাজের জন্য প্রতিনিয়ত আমাদেরকে তাকিদ দিচ্ছে, উদ্বুদ্ধ করছে, অথচ আমরা দুর্বলতা দেখাচ্ছি। আমরা এখন আত্মপর্যালোচনা করব, আত্মসমালোচনা করব। আমরা বায়াত নিতে যাচ্ছি, রুকুন হতে যাচ্ছি, তাহলে আমি কি এই ফরজ কাজটা করছি? আমাকে যে লোকটা কষ্ট করে আমার পিছনে কত হেঁটেছে, আমার বাসায় কত এসেছে, কত বই পড়তে দিয়েছে, কত চিঠি লিখেছে, কত ফোন করেছে, তাহলে আমি আরেকজনকে আনার জন্য এরকম লেগে আছি কিনা, এরকম পেরেশান হয়ে আমি চেষ্টা করছি কিনা, এইটা চেক করে, এই আত্মপর্যালোচনা, এই রিয়ালাইজেশন করে আমি যদি নিজের ভুল ত্রুটি নিজে ধরতে পারি, তাহলেই আমাদের আজকের এই আলোচনা এত তরবিয়ত করে যে বোঝার চেষ্টাটা আমরা করছি, সংগঠন করাচ্ছে, এটা তখন কাজে লাগবে। তাহলে আমরা দাওয়াতের গুরুত্ব উপলব্ধি করে এই সিদ্ধান্ত আমরা পৌঁছাতে পারি পরবর্তী ধাপে যাওয়ার জন্য। পদ্ধতির আগে যে আমাদের ব্যক্তিগত দাওয়াতি কাজ, দাওয়াতি টার্গেটদেরকে আমাদের নিয়ে আসা, আমাদের সাপ্তাহিক দাওয়াতি কাজ, আমাদের সাধারণ সভা, আমাদের গ্রুপ দাওয়াতি কাজ, দাওয়াতি অভিযান বলে যত কথা আমাদেরকে করতে বলা হয়েছে, প্রত্যেকটা সিনসিয়ারলি রুকন প্রার্থী হিসাবে আমরা একটাও বাদ দেবো না, শতভাগ এটা বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। তাহলেই দাওয়াতের ফরজটা আমাদের আদায় হবে এবং মানুষকে কল্যাণের দিকে ডাকবো। আবেগময় হয়ে উঠবেন। সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা যে ভাষায় নবী রাসূলদের দায়িত্বের কথা বলতে গিয়ে একটি কল্যাণময় সমাজ গঠনের জন্য নবীরা কি দাওয়াত নিয়ে এসেছিলেন, কিভাবে তিনি চমৎকারভাবে বলেছেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফি ইবাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ পাক বলছেন রসুলগণ এসেছেন বাইয়িনা নিয়ে, কিতাব নিয়ে, মিজান নিয়ে, সুস্পষ্ট বিধিবিধান, মানদণ্ড। আল্লাহর হেদায়েতের কথা এখানে বলছেন, বাইয়িনা, কিতাব, মিজান। কি জন্য এগুলো এনেছেন? লিয়াকুমান নাসু বিল কিসত। নাস মানে কি? মানুষ, মানবতা, হোল ম্যানকাইন্ড, সমস্ত হিউম্যানিটির জন্য। লিয়াকুম, কুম মানে হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া, এস্টাবলিশড করা, দাঁড়ানো, কায়েম করা। লিয়াকুমান নাসু বিল কিসত, গোটা বিশ্ব মানবতাকে সুবিচারের উপরে, কিস্তের উপরে। কিস্ত মানে হচ্ছে জাস্টিস, সুবিচার, ইনসাফ। কোরআন শরীফে কিস্ত শব্দটা বলা হয়েছে। কিস্ত শব্দের অর্থ হচ্ছে কি? ন্যায় বিচার, সুবিচার, আদল। ইংরেজিতে যেটাকে জাস্টিস বলা হয়, বাংলায় বলি সুবিচার বা ন্যায় বিচার। আল্লাহ বলছেন যে রসুলগণ কেতাব, বাইয়িনা, মিজান এগুলো দিয়ে নবীগণকে পাঠিয়েছি। তাদের কাজ ছিল লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত বিশ্বের মানুষকে সুবিচারের উপরে কায়েম রাখা। আলহামদুলিল্লাহ বলেন। শুধু নামাজ, শুধু রোজা, শুধু লম্বা পাঞ্জাবি আর দাড়ি আর টুপির জন্য আল্লাহর নবীরা দুনিয়াতে আসেন নাই। কোথাও আপনি এটা খুঁজে পাবেন না। আল্লাহ নবীদের আগমনের উদ্দেশ্যই হচ্ছে কি? মানবতার কল্যাণ, উখরিজাতিল লিন-নাস, বিশ্বের মানুষের কল্যাণ। এখানে বলা হচ্ছে লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত মানবতার কল্যাণ। মানুষের খাওয়া পড়ার কষ্ট হবে না, শিক্ষা চিকিৎসার কষ্ট হবে না, মানুষ ন্যায় বিচার পাবে, সুবিচার পাবে, জীবনের, সমাজে, রাষ্ট্রে তার স্বস্তি শান্তি থাকবে। দ্যাট ইজ কল্ড ওয়েলফেয়ার। এটার নাম হচ্ছে কল্যাণ। এই জন্য আল্লাহ নবীরা এসেছিলেন। আর এই দিকেই এটা হচ্ছে যে ইলা রব্বিক ইলাল খাইর, সেই কল্যাণ হচ্ছে এই সুবিচারের কল্যাণ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দিকে মানুষকে আহ্বান করা। এটাই ছিল নবীগণের কিন্তু দাওয়াত। আর এইটা করেছিলেন বলে নবীগণরা প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন, জীবন দিতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে, শাহাদাত বরণ করতে হয়েছে। আমার প্রিয় ভাইরা, তায়েফের ময়দানে, মক্কা মদিনার অলিতে গলিতে, পাহাড়ে পর্বতে
যুদ্ধের ময়দানে ময়দানে আমাদের প্রিয় নবী এবং তার সঙ্গী সাথীরা যে কষ্টভোগ করেছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে তাড়িয়ে দিয়েছেন, প্রিয় নবীকে পাগল বলে পাথর মেরে রক্তাক্ত করেছেন, অজ্ঞান হয়েছেন, এসবটার পেছনে ছিল এই কল্যাণের দিকে দাওয়াত, নাকি বলেন? এই কল্যাণের দাওয়াতের কারণে আমার ভাই নবীরা কষ্ট পেয়েছেন। আমরা কি নবীদের সেই রক্তের স্মৃতি বিজড়িত এই রক্তমাখা দাওয়াতের এই ঐতিহ্যকে ধারণ করে ঢাকা মহানগরীর দক্ষিণের মতো এই উর্বর অঞ্চলে, যাকে আমরা হার্ট অফ দ্য সিটি, হার্ট অফ দ্য কান্ট্রি বলি, রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছুর মূল কেন্দ্র হচ্ছে ঢাকা মহানগরী দক্ষিণ, সেই জায়গায় যারা বায়াতের গ্রহণ করতে যাচ্ছেন, তারা যদি আজকে আমরা শপথ করি আমার ব্যক্তিগত দাওয়াতে, সমষ্টিগত দাওয়াতে, দাওয়াতি অভিযানে, সাধারণ সভায় শতভাগ সংগঠনের শৃঙ্খলা মেনে আমি আমার প্রিয় নবীর এই দাওয়াতের অভিযানে, এই দাওয়াতের দায়িত্ব পালনে আমি সিনসিয়ার থাকবো, আমি গাফেলতি করব না, অলসতা করব না, ইনশাআল্লাহ।